এ যেন উলট পুরাণ। ভোটার তালিকায় জাল ভোটার নিয়ে এতদিন অভিযোগ করে আসছিলেন বিরোধীরা, আর এবারে আসরে নামলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। সোমবার 17 ফেব্রুয়ারি হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটার তালিকায় ভুয়ো ভোটার সংযোজন নিয়ে জেলা শাসকের কাছে এক স্মারকলিপি জমা দেওয়া হয়। সম্প্রতি দিল্লি বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ভোটার তালিকা নিয়ে সরব হয় বিরোধী ইন্ডিয়া জোট। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দিল্লির ধাঁচে এখানেও বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা কারচুপির চেষ্টা করা হচ্ছে, ভুয়ো ভোটারদের নাম সংযোজনের চেষ্টা করা হচ্ছে। এরই প্রতিবাদে জেলা তৃণমূল নেতৃত্ব জেলা শাসক পি দীপাপ্রিয়র কাছে একটি স্মারকলিপি জমা দেয়। তৃণমূল নেতা সৃঞ্জয় কুমার ঘোষাল তিনি এই স্মারকলিপি দেওয়ার পর কি বলছেন শোনাবো তার বক্তব্য। হয় এটা তো স্টেট ইলেকশন করে না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন কমিশন এগুলো কন্ট্রোল করে, এবং সেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত আপনারা জানেন, আমরা যেমন জানি আপনারাও জানেন যে তারা ভোটার লিস্টটা কিভাবে তৈরি করে। আপনারা হ্যাঁ বিরোধীরাই তো করছে, কারণ এটা আপনারা কিছুদিন আগে পেপারে দেখেছেন, আপনারাই পেপারে পাবলিশ করেছিলেন দিল্লি ইলেকশনে কি হয়েছে। 5 লক্ষ ভোটার ডিলিট হয়েছে আর 4 লক্ষ ভোটারকে নতুন অ্যাডমিশন হয়েছে উইদিন 6 মান্থ। এটা আপনারাই কমপ্লেন করেছেন। তার মানে আপনারা আশঙ্কা করছেন যে সেই জিনিসটাই এখানে হবে, যদিও পশ্চিমবঙ্গের বুকে ওদের কোনো স্ট্রেংথ নেই, ওরা প্রতিটা বুথে তাদের এজেন্ট বসাতে পারে না, তাদের এই কমপ্লেন করা ছাড়াও আর উপায় নেই, তাদেরও তো মার্কেটে ভেসে থাকতে হবে যে আমরাও আছি। আমরা বিরোধীদের এই কমপ্লেনকে কোনো গুরুত্ব দিই না। হ্যাঁ, কিন্তু এটা যাতে না হয়, আগামী বছর আমাদের ভোট হবে, এটার জন্য আমরা এখন থেকে সজাগ, আমরা এটা করতে দেব না। এটা দিল্লি নয়, এটা পশ্চিমবঙ্গ। আর এই নিয়ে সুর চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির হাওড়া জেলা সদরের সম্পাদক ওম প্রকাশ সিংহ বলেন, তৃণমূলই ভোটার তালিকায় কারচুপি করে। মুখ্যমন্ত্রীর অধীনে রাজ্যের পুলিশ এবং প্রশাসন, বুথ লেভেল পর্যন্ত তারাই ভোট পরিচালনা করে, আর এখন তামাশা করা হচ্ছে, সবটাই আই ওয়াশ। তিনি আরো বলেন, কারা রোহিঙ্গা এবং অন্যান্য অনুপ্রবেশকারীদের ভোটার তালিকার নাম তুলতে সাহায্য করছে। আসলে 2026-এর আগে তৃণমূল বুঝতে পারছে দিল্লির মতো এখানেও তারা হারছে। যদিও তৃণমূল নেতা তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য অরূপ রায়ের দাবি, বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে। ওম প্রকাশ সিংহ বিজেপি নেতা কি বলছেন শোনাবো তার বক্তব্য। খুব দুর্ভাগ্যের একটা বিষয়, হাস্যকর বিষয় যে এরা ডেমোক্রেটিক প্রসেসকে নিজের বাড়ির যে রান্নাঘর হয় না ওরম তৈরি করে ফেলছে। ডিএম তৃণমূলের, পুরো ইলেকশন ডিপার্টমেন্ট তৃণমূলের, কাউন্সিলর তৃণমূলের, এমএলএ তৃণমূলের, লোকাল বডি তৃণমূলের, বিএলএ 2 ঠিক করছে তৃণমূল, বিএলও ঠিক করছে তৃণমূল, আবার ভুয়ো ভোটার কোথা থেকে আসবে? এইগুলো কিছু না, আই ওয়াশ। আর এবার বলছি আমরা, যদি দম থাকে পরিষ্কার ওপেন বলা যে বহিরাগত যারা ঢুকছে, রোহিঙ্গিয়া যারা ঢুকছে, তাদেরকে ভোটার কার্ড কে করছে? তৃণমূল করেছে। আর ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ রয়েছে, ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টের অভ্যন্তরে আছে, তাদের আন্ডারে তো এটা। এইগুলো বলে তো কোনো লাভ নেই, এটা একেবারে আইওয়াস। ভয় হয়ে গেছে যে দিল্লির মতন দিদিরও 2026-এ বিদায় সুনিশ্চিত আছে, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, কেউ আর বাঁচাতে পারবে না। উনি যতই এই প্রোপাগান্ডা হোক, ভাবুন আপনি ডিএম আন্ডার সিএম, আর ডিএমের কাছে তৃণমূল গিয়ে ডেপুটেশন দিচ্ছে, বাংলার মানুষকে বোকা ভাবছে এরা। কিন্তু এই বোকামি মানুষের কাছে যাবে না, মানুষ ঠিক করে নিয়েছে। দিল্লির মতন, হরিয়ানার মতন, মহারাষ্ট্রের মতন বাংলায় যেভাবে অবৈধ যারা আছে রোহিঙ্গিয়া, যাদেরকে নিয়ে এনারা একটা নিজের ভোট ব্যাংক তৈরি করেছে, তাকেই আড়াল দেওয়ার জন্য এই অভিযোগ। একদম ক্লিয়ার কাট কনসেপ্ট, বহিরাগত যারা আছে তারাই তো তৃণমূলের ভোটার। যদি দম থাকে এরা ওপেন স্টেটমেন্ট দিক, স্টেট গভর্নমেন্ট স্টেপ নিক। আপনি বিএসএফকে সুযোগ দিচ্ছেন না, 50 কিলোমিটার ভেতরে যেটা দায়রা দেওয়ার কথা ছিল, আপনার আপত্তি আছে। বিএসএফ কি চেয়েছিল? এই যে অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা বিএসএফ ভেবেছিল। এটা কিছু না, আইওয়াস। কিন্তু আর বাংলার মানুষ জানে এটা
সময় ছিল, আমি প্রাউডলি এগুলো বলি যে বাঙালিকে বোকা বানানো যায় না। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। দিদি 26 নিয়ে ভাবছেন, বাঙালি 35 নিয়ে ভেবে নিয়েছে, ওনার বিদায় সুনিশ্চিত আছে। রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা অরূপ রায় এ বিষয়ে কি বলছেন শুনুন। বলছি, আজকে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে একটা ভোটার লিস্ট সংশোধন নিয়ে বা কারচুপি করা হচ্ছে, এই নিয়ে একটা অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে বিজেপি যেটা টিপ্পণী করছে যে সবটাই তৃণমূল কংগ্রেসের আইওয়াস, কারা রোহিঙ্গা কারা ভুয়ো ভোটার ঢোকাচ্ছে ভোটে জেতার জন্য এতদিন ধরে বিজেপি একটা পাল্টা আক্রমণ করেছে, কি বলবেন? এরা বলতে হয় বলছে, এদেরকে এদের সম্বন্ধে আলোচনা করতে আমার লজ্জা লাগে। তার কারণ হচ্ছে, আমরা অভিযোগ করেছি যে দিল্লিতে যেভাবে জিতেছে, যে কায়দায় জিতেছে তারা, বহিরাগত ভোটার, ফলস ভোটার তুলিয়ে ভোটার লিস্টকে ভুয়া ভোটার লিস্টে পরিণত করে ভোটে জিতেছে। এবং এখানেও একটা চেষ্টা চলছে অনলাইনে ভোটার নাম তোলার, এবং তারা এখানে থাকে না, কেউ এই ডিস্ট্রিক্টেই থাকে না, বাইরে থাকে, তারা নাম তুলে এখানে ভোট দেওয়া। এবং এই প্রবণতা চলছে বলে আমাদের আগাম সারা বাংলায়, এটা শুধু এখানে না, সারা বাংলাতেই জেলা শাসকদেরকে, যারা রিটার্নিং অফিসার, যারা এআরও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং, তাদের প্রত্যেককে এই ডেপুটেশন দেওয়া হচ্ছে যে ভোটার লিস্ট এনকোয়ারি করে, বাড়ি বাড়ি এনকোয়ারি করে তাদের অস্তিত্ব আছে কিনা, তারা এখানে থাকে কিনা দেখে তবে যেন ভোটার লিস্টে নাম তোলা হয়। আদারওয়াইজ ফলস ভোটার, ভুয়ো ভোটার যেন ভোটার লিস্টে নাম না থাকে, এটাই আমাদের বক্তব্য। তারা আরও বলছে যে বিজেপি যেভাবে দিল্লিতে ফল করেছে, আপ গভর্নমেন্টকে ফেলে দিয়েছে, এখানেও কিন্তু তৃণমূল আতঙ্কে ভুগছে, ফলে তারা এটা আইওয়াসের জন্য মূর্খের স্বর্গে বাস করছে তারা। খুব স্বাভাবিক, অরূপ রায় রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন মূর্খের স্বর্গে বাস করছে বিজেপি। এবারে দেখুন তৃণমূল কংগ্রেসের যে এই পদক্ষেপ, ভুয়ো ভোটার এবং সেই ভুয়ো ভোটারকে সরাতে হবে, ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে হবে, এই বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেস এখন যে পদক্ষেপগুলো করছে, খেয়াল করে দেখুন বিধানসভায় বাজেট পেশের পরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করেছিলেন, তখনও তিনি এই সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেছিলেন যে এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বাইরের রাজ্যের লোককে ঢুকিয়ে দিয়ে তাদের ভোটার কার্ড, তাদের আধার কার্ড, তাদের পরিচয়পত্রগুলো দিয়ে এ রাজ্যের ভোটার বানাবার চেষ্টা করা হবে এবং বিজেপি সেই সমস্ত ভোট নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই সমস্ত কারসাজি আমরা সফল হতে দেব না। এদিকে বিজেপির যেটা অভিযোগ যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনকালে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারাই রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করিয়ে এখানে ভোটার তালিকায় তাদের নাম তুলছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।